আমি নামাজের পরে শুধু আল্লাহকে বলি, আল্লাহ আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়, এমন দয়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো নবীর দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা জোরে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে মায়ার নবী উত্তর দিয়ে দিলেন, ও আয়েশা তুমি কি জানো, আল্লাহ যখন আমাকে আল্লাহর কাছে নিয়ে গেলেন, আশিক মাশুকের যখন খেলা, আল্লাহ তাআলা আমাকে জানায় দিলেন কি চান, কি উপঢৌকন দিব বলেন। মায়ার নবী বলে, আমার উম্মতের কি উপায় হবে। আল্লাহু আকবার। ওই সময় আল্লাহর নবী ফাতেমাকেও চাই না, তার চাচাকেও কথা বলি না, তার দাদার কথাও বলে না, মার কথাও বলি না, বাবার কথাও বলে না। ওই সময় উম্মতের জন্য মায়ার নবী আল্লাহর কাছে পাগল। আল্লাহু আকবার বলেন। কোথাও উম্মতকে ভুলে নাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু উম্মত নবীকে ভুলে গিয়েছে, উম্মত নবীকে মনে রাখে নাই। যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, আমাকে ভুলে নাই, আপনার জন্য আমার জন্য কেঁদেছে, এখনো কবরে কাঁদে, আগেও কেঁদেছে, এখনো কাঁদতেছে, পরকালেও কাঁদবে, ওই নবীকে ভুলে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حب رسول خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। কে দিল হাই শিমুল গাছে নরম নরম তুলা, কার ইশারায় চতুর মাসে জমিন মাঝে ধুলা।
কে দিল হাই মরিস গাছে মরিসেতে জান ভাদর মাসে গাছের আগায় কে পাকালো তাল কে দিল হাই জমিন মাঝে এত সুন্দর ধান চিন্তা করে দেখো মানুষ এসব কিছু মহান মাওলা পাকের দান হাজার মে शजर में तेरे रंग बू है जिधर देखता हूँ मौला उधर तू ही तू है कलमा पूरी ला इलाहा इल्लल्लाह ला जोरे 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 रिबाब बड़ा जी इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आरो जोरे इलाहा इल्लल्लाह रिक्शा चले ना चालक छाड़ा नौका चले ना माझी सारा मोमिन चले ना जिकिर सरा ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह নুরুল কোরআন মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ ওয়াজ দোয়া ও মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির মাথার মুকুট উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে এই জান্নাতের বাগানে এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা সকলেই দিল থেকে আবেগ ভরে উঁচু আওয়াজে সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় খুশি হতে পারেন নাই, বেজার। খুশির আওয়াজ কম হয় না বেশি হয়? তাহলে আওয়াজ তো কম হলো আপনাদের। কে কে বেজার হয়েছেন হাত উঁচা করেন তো। কেউ বেজার না, সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন। এখন আওয়াজ ঠিক আছে। আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে, জোরে বলেন। আমরা মন চাইলে আসতে পারতাম, অর্থ বলে, টাকার বলে, সম্পদের বলে, চেহারা, জনগোষ্ঠী, তারপরে বংশ বলে এখানে আসতে পেরেছি নাকি আল্লাহ তাআলা এনেছেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আসার তৌফিক দান করেন, যাকে ভালোবাসেন না তাকে আসতে তৌফিক দেন না। অনেক মানুষ আছে আপনার মতো আমার মতো যারা বাদামের দোকানে বসে আছে, আছে না নাই জোরে বলেন। এই বাদাম কি আর জীবনে মনে হয় ওরা পাবে না? পাবে কি পাবে না জোরে বলেন। কিন্তু শয়তান ওদেরকে বলেছে খা ইচ্ছা মতো বাদাম। এই বাদাম খাওয়ায়া ওদেরকে মাহফিল থেকে, জান্নাতের বাগান থেকে বঞ্চিত করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। কিছু মানুষ আসবে জান্নাতের বাগানে বসার জন্য, কিন্তু শয়তান ওদেরকে এই রাস্তায় রাস্তায় ঘোরাবে, আসে না নাই জোরে বলে। বলবে তোরা রাস্তায় রাস্তায় ঘোর, ওখানে বসলেই তো গুনাহ মাফ, এখানে বসলে গুনাহ মাফ করে কে, জোরে বলেন। আর জোরে বলেন কে। আর যারা রাস্তায় ঘুরে এদেরকে শয়তানের তাদেরকে জাহান্নামের পাল্লা এই শয়তান ওদেরকে দিয়ে ভরপুর করবে, ঠিক কিনা জোরে বলে। এই জন্যে তাদেরকে আসতে দেয় না, আর আমাদেরকে আসতে দিছেন, এটাই পার্থক্য, ঠিক কিনা জোরে বলে। এই জন্য বেজার না খুশি? দেখি কে কে খুশি, একটু জোরে আওয়াজ দিবেন তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে
মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, বাদামের দোকান যেখানে, ঘোরাফেরা যেখানে, সেখানে কি জোরে বলেন, ঘোরাফেরা যেখানে শয়তান আছে সেখানে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের কাতারে রাখে নাই, জান্নাতি মানুষদের কাতারে রেখেছে, আলহামদুলিল্লাহ বলে। ওরাও তো একবার মরবে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু যারা জান্নাতের কথা শুনে না, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না, যারা ওই যে বলে না কপাল পোড়া দাওয়াতে গেলেও মরিচ পোড়া, ঠিক কিনা জোরে বলেন। এখানে মাহফিল আওয়াজ শুনতেছে কিন্তু আসতে পারে না, তার মানে ওরা কপাল পোড়া, ঠিক কিনা জোরে বলেন। ওরা জানে এখানে আসলে গুনাহ মাফ হয়, এই কারণে ওরা আসবে না। ওরা চায় না যে আমাদের গুনাহ মাফ হোক, ঠিক কিনা জোরে বলেন। ওরা চায় আমাদের গুনাহ আমাদের থাক, শয়তানের কাতারে আসি থাকবো, কোনো সমস্যা নাই। আমরা মানুষ, আমরা কি জোরে বলেন, আরো জোরে বলেন কি? আমরা মানুষ, আমাদের গাইডলাইন আছে না নাই? আরো জোরে বলেন, গাইডলাইন আছে না নাই? গাইডলাইনের নাম কি জোরে বলেন, আরো জোরে বলেন কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। যারা মনে প্রাণে কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে মেনে নেয়, তারাই প্রকৃত মানুষ, ঠিক কিনা জোরে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক পশু দিয়েছে, হায়াওয়ান প্রাণী দিয়েছে, অনেক শিয়াল আছে, কুকুর আছে, হাঁস আছে, মুরগি আছে। ওদের যেভাবে মন চায় সেভাবে ওরা চলতে পারে, ঠিক কিনা জোরে বলেন। ওদের যা মন চায় তাই ওরা করতে পারে, কিন্তু আমরা মানুষের পারবো না। পারবো? একটা কুকুর, তার জন্য কোনো কুকুরনি নির্ধারিত করা নাই। ওরা যেই কুকুরনির সাথে মন চায় মিলতে পারে কি পারে না জোরে বলেন। একটা শিয়াল যে কোনো শিয়ালের সাথে মিলতে পারে কি পারে না জোরে বলেন। একটা প্রাণী যে কোনো একটা প্রাণীর সাথে মিলতে পারে, কিন্তু না না, মানুষ যেমনে মন চায় সামনেই চলতে পারে না, যা মন চায় তাই করতে পারে না, যেইভাবে মন চায় সেইভাবেই জীবন পরিচালনা করতে পারে না, ঠিক কিনা জোরে বলে। একটা কুকুর যেমন করে, যেমনে মনে চাইলো সেমনেই চললো, যে কুকুরনির সাথে মন চাইলো মিলিত হইল, ওর কুকুরনির কোনো নির্ধারিত স্টেশন নাই, কুকুরনি কোনো নির্ধারণ করা নাই, নির্দিষ্ট করা নাই। কিন্তু মানুষের একটা স্ত্রী নির্ধারণ করা আছে না নাই জোরে বলে। একটা মানুষ যদি ঠিক সেইভাবে কুকুরের মতো চলতে চায়, সে যদি মানুষের মতো না চলে, কোরআনের গাইডলাইন না মেনে চলে, এই সমস্ত মাহফিল থেকে গাইডলাইন না নিয়ে যায় জীবন কিভাবে পরিচালনা করতে হবে, সে যদি এইগুলা না শুনে, তাহলে ওই হায়াওয়ান আর প্রাণীর মতো তার জীবন হবে, ঠিক কিনা জোরে বলে। এই কারণে মানুষ হওয়ার দরকার আছে না নাই? মানুষ হতে হলে জান্নাতের বাগানে বসার প্রয়োজন আছে না নাই জোরে বলে। তাহলে কে খুশি আছেন? কে কে হাত উঁচু করেন তো? আল্লাহু আকবার বলেন। একটু সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন, মেহেরবানি করে একটু জায়গা ছেড়ে দেন। জান্নাতে আপনার জন্য আল্লাহ তাআলা জায়গা করে দিবে ইনশাআল্লাহ। যে তার নিজ জায়গাকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য জায়গা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওরা বসতে পারতেছে না। আরে ভাইরা কত কষ্ট করে জান্নাতের বাগানে আসছে, এরা বসবে জান্নাতের বাগানে। কারণ নবী বলেছেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈ
দুনিয়া, জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। আমরা যখন এখান থেকে চলে যাব, আল্লাহ তাআলা জানে এরা কোথা থেকে আসলো, ফেরেশতারা কোথা থেকে আসলো। এই যে ফাঁকা জায়গাটা পূরণ করেন, সামনে আসেন, সামনে আসেন। যারা দাঁড়িয়ে আছে এরা মনে হয় অসুস্থই নাকি আল্লাহ পাকই ভালো জানে। এরা কি নিয়ত করে আসছে আমরা বসবো না? ওয়া হুজুর যদি জমাইতে পারে আসি, না জমাইতে পারলে আমরা না। এরা জমানো দেখার জন্য আসছে, ঠিক কিনা জোরে বলে? যে জমাইতে পারলে আসি, না জমাইতে পারলে নাই, দেখি টানটা কেমন। যখন টান একটু দিছি, পিছনের মানুষ বসতে শুরু করছে। টান না দিলে আজকে সবে ভাগতো। জমানের জন্য মাহফিল নাকি শিখার জন্য জোরে বলে? 100টা মাহফিল শুনছে, জীবনে কিছু নিয়ে যাইতে পারে নাই বাড়ি, এমন হতভাগা আছে না নাই জোরে বলে? এখান থেকে মাহফিল শুনে কালকে যায় দোকানে বসবে, কালকে তো চমৎকার বয়ান হলো রে, কি বয়ান করেছে, আহারে সুর সার তো ভালো, কি বয়ান যে করেছে কিছু আছে না নাই জোরে বলে? কোন মেসেজ, কোন একটা আমল, কোন কিছুই নিয়ে যেতে পারে না, এমন হতভাগা আছে না নাই জোরে বলে? এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে। শুধু আওয়াজ শুনে, এরা ওয়াজ শুনে না। আল্লাহ তাআলা সবাইকে ওয়াজ শোনার তৌফিক দান করেন, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। এখানে এসেছেন বেজার কে কে হাত উঁচু করেন তো? বেজার নিয়ে এরাও খুশি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত থেকে মাহফিল শোনার তৌফিক দান করেন, আর বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার ভিতরে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি রহমাতুল লিল আলামিন হিসেবে। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আলহামদুলিল্লাহ বললেন, লস হয়েছে? নবী বলেন আলহামদুলিল্লাহ যে আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেকি দিয়ে মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, মায়ার নবী হাদিসের ভিতরে বলেন, এই জান্নাতের বাগানের ভিতরে বসছো যারা সুবহানাল্লাহর আওয়াজ দিলা, এই দেওয়াতে লস হয় নাই। মহান রব্বে কারীম আমার নামে আর আমার আপনার নামে জান্নাতের ভিতরে বিশাল বড় একটা গাছ লাগায়া দিছে। এমন গাছ লাগাইছে রে বাবা, ওই গাছটা মরিচ গাছের মতো না, এই গাছের মতো না। ওই গাছটা এত বড় গাছ, এত বড়, নবী বলেন 100 বছর পর্যন্ত কেউ যদি দ্রুতগামী ঘোড়া বা গাড়ি নিয়ে যদি অতিক্রম করার চেষ্টা করে, 100 বছর কেটে যাবে, ছায়া অতিক্রম করে শেষ করা যাবে না। আর কয়েকজন বলছে সুবহানাল্লাহ, কয়েকজনের নামে গাছটা লাগছে। আবার বলেন সুবহানাল্লাহ। এখন সবার নামে লাগছে, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনারা এখানে যারা আছেন গাছ লাগাইতেছেন জান্নাতের ভিতরে, আর যারা দোকানে আছে এরা শয়তানের গাছ লাগাইতেছে, ঠিক কিনা জোরে বলেন? এই দোকানে যারা আছে এদেরকে এখানে আসার তৌফিক দান করেন, আর জোরে বলেন আমিন। শয়তান যে কি কয়, খা জনমের খাবার, জীবনে খাইতে পারিস কিনা, মাহফিল তো পরেও পাবি, ঠিক কিনা জোরে বলেন? বাদাম আর জীবনে পাস কিনা, এই এলাকায় তো নাই। বাদাম আনতে হলে ইন্ডিয়া যাইতে হবে না? এই জন্য বাদামের দোকানে আর চটপটির দোকানেও বসে রয়েছে মগায়, ঠিক কিনা জোরে বলেন? ওর জান্নাতের দোকান ভালো লাগে না, ওর বাদামের দোকান ভালো লাগে। আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলে। হ্যাঁ, যারা আসো বাবা, রাতের বেলায় যদি মরণ হয়ে যায়, তোমার মাহফিল এখানে হলো বাড়ির পাশে, তুমি মাহফিলে বসো নাই, মরণ হলে কালকে বুঝবো। আল্লাহ বলবে ওই দোকানে বসে বসে তোর মরণ হয়েছে, দোকানে ছিলি, মাহফিলে তো যাস নাই, গুনাহ মাফ করবো কেমনে, যা জাহান্নামে, ঠিক কিনা জোরে বলেন?
আর এই মাহফিলে যারা বসছে এক ফোঁটা চোখের পানি যদি ফেলায় দিতে পারি আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করে জান্নাতের ফয়সালা করতে পারে কি পারে না, জোরে বলে। অল্প সময় আলোচনা করব। তাফসিরে তাবারির ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাবারি রাহিমাহুল্লাহ বলেন, রহমাতান লিজামিইল আলামি মুমিনিহিম ওয়া কাফিরিহিম। নবী শুধু মুমিনদের জন্য রহমত সেটা নয়, নবী কাফিরদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমাদের আগে অর্থাৎ আমাদের বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা পুরা জাতি পুরা গোত্র সহ ধ্বংস করে দিয়েছে, কে দেয় নাই, জোরে বলেন। কিন্তু আমাদের নবী আসার পর থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী গো, যতদিন পর্যন্ত আপনি আছেন ততদিন পর্যন্ত কাউকে প্রকাশ্যে আযাব দিয়ে ধ্বংস করা হবে না। সুবহানাল্লাহ বলে। নবীও দোয়া করেছেন, ইয়া আল্লাহ আমার পূর্বে অনেক উম্মতদেরকে আপনি প্রকাশ্যে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি প্রকাশ্যে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। যদি আল্লাহর নবী এই দোয়া না করত, বর্তমান জামানায় যত অন্যায় হইতেছে আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে, ঠিক কিনা, জোরে বলেন। এই ইমানদারির দল, এখন যে অন্যায়, যে সমস্ত অন্যায় হয় আমার মনে হয় না ওইগুলা আইয়ামে জাহিলিয়াতের জামানায় হয়েছিল। এখন বাবার কাছেও মেয়ে নিরাপদ না, আছে না নাই, জোরে বলেন। উলামায়ে কেরাম মানুষের কাছে নিরাপদ না। উলামায়ে কেরাম আল কোরআনের মেসেজগুলা দেয়, মসজিদের মেম্বারে যখন সত্য কথাগুলা বলে তখন উগ্রবাদী সন্ত্রাস গোষ্ঠী ইসকন এই মুসলমান উলামায়ে কেরামকে দমানোর চেষ্টা করতেছে, ঠিক কিনা, জোরে বলেন। আগে পূর্বে ফেসিবাদী শক্তি উলামায়ে কেরামকে দমন করার চেষ্টা করেছিল, পারে নাই। এই ইসকন তুমি জেনে নাও, যতই চেষ্টা করো না কেন আল কোরআন এবং কোরআন প্রেমিকদেরকে কখনো দাবায় রাখা যাবে না, ঠিক কিনা, জোরে বলো। এই ইসকন তোমরা প্রকাশ্যে হুমকি দিতেছি, শুনে নাও, ভবিষ্যতে যদি কোনোদিন উলামায়ে কেরামের দিকে একটা আঙ্গুল উঠাও তোমাদের এই অস্তিত্ব এই জমিনে থাকবে না, ঠিক কিনা, জোরে বলেন। ইসকন নামক সন্ত্রাসী দল আমরা দেশে চাই না। রাজি আছেন কে? হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। নবী প্রেমিকদেরকে কষ্ট দেয়। কয়েকদিন আগে আপনারা দেশে দেখেছেন টিএনটি একটা মসজিদের ইমাম সাহেবকে সত্য কথা বলার কারণে গুম করে নিয়ে এক রাতের ভিতরে পঞ্চগড় নিয়ে চলে গেছে, ঠিক কিনা, জোরে বলেন। হাত পা শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। আরে মুরব্বী একজন আলেম, যে আলেমকে কষ্ট দেওয়ার কারণে ফেসিবাদের বিদায় হয়েছে, সেই আলেমকে কষ্ট দেওয়ার কারণে তোদেরও বিদায় ঘন্টা বেজে গেছে, ঠিক কিনা, জোরে বলেন। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী দোয়া করেছেন, আল্লাহ প্রকাশ্যে আমার উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে আযাব দেয় না, ঠিক কিনা, জোরে বলেন। এই ইমানদারের দল, নবী কেমন রহমত, কেমন আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভিতরে দেখলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতরা অধিকাংশ ধ্বংস হয়ে যাইতেছে, গুমরাহ হয়ে যাইতেছে, আল্লাহ এদের মধ্যে যারা অনুসারী আমার তাদেরকে আপনি maaf করে দেন। আল্লাহু আকবার বলেন। আমার মায়ার নবী দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করেছেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহ
ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে আযাব দিয়েন না, তারা তো আপনারই বান্দা। আমার মায়ার নবী যখন দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করেছেন, ঈসা আলাইহিস সালাম কান্না করেছেন, আমার মায়ার নবীও তখন ফারাফা ইয়াদাইহি আল্লাহুম্মা আবকি আল্লাহুম্মা আবকি উম্মতি। আমার নবী হাত দুইটা উঠায়া আল্লাহর কাছে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। আল্লাহু আকবার বলে। এ নবীর উম্মতের দল, কেমন নবী পাইছো বুঝো নাই। ওই নবীর রঙে যদি তুমি না রাঙ্গাও, ওই নবীর সুরত যদি তোমার ভিতরে না আসে, ওই নবীকে তোমার মডেল যদি তুমি না মানতে পারো, তুমি যত বড়ই বুজুর্গ হও না কেন, যত বড়ই পাওয়ারফুল প্রেসিডেন্ট হও না কেন, জান্নাতের গিরানো তুমি পাইবা না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেন লিয়াগফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আগের কোনো গুনাহ নাই, পরের গুনাহ আমার নবীর গুনাহ নাই, ঠিক কিনা? জোরে বলেন। আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? জোরে বলেন। এরপরেও মায়ার নবী রাতের বেলায় দাঁড়ায়া যায়, মায়ার নবী রাতের বেলায় দাঁড়ায়া আর উম্মতের জন্য কান্না করে। রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মতি উম্মতি বলি। আমার আল্লাহ তাআলা দেখেন হাবিব আমার রাতের বেলায় তো ঘুমায় না, শুধু কান্না করে। এই কারণে ডাক দিয়া বলে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসফা। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন নবী গো, উম্মতের জন্য আপনি আর নিজেকে কতটা কষ্টে ফেলবেন বলেন। আল্লাহু আকবার। মায়ার নবী রাতের বেলায় কান্না করে। আল্লাহ, উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায় জানা নাই। আল্লাহ, আমার উম্মতদেরকে মাফ করে দাও, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন এই রাতের বেলায় কান্না করতেছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া পা দুইটা ফুলে গিয়েছে। এই কারণে সান্ত্বনা দিয়া বলতেছে নবী গো, ও নবী, উম্মতদের জন্য আপনি নিজেকে আর কতটা কষ্ট দিবেন বলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফে আছে, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও কাদানারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমি তোমাদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। একজন বেদুইন একটা গর্ত বানাইছে, গর্ত। এই গর্ত বানানোর পর আগুন জ্বালায়া দিছে। আর পোকার স্বভাব হলো আগুন যেখানে আছে পোকা সেখানে আছে, ঠিক কিনা? জোরে বলে। আগুন দেখলেই পোকা লাফ দিয়ে আগুনের ভিতরে পড়ে। এই বেদুইন যে আগুন জ্বালাইছে, ওই আগুনের ভিতরে যেন পোকা না পড়ে, বারবার পোকাগুলোকে হাত দিয়ে সরায় দেয় যে পরিষ্কার পরিষ্কার দিকে। বলেন তো দেখি, আগুন দেখলে পোকাকে কি আর কখনো ফিরিয়ে রাখা যাবে না? বাড়িতে যদি আমি শুটকি মাছ ছিটাইয়ে দেই আর বিড়ালকে যদি আমি 144 দ্বারা জারি করে দেই, বিড়াল খবরদার খবরদার এই কাছেও আসবে না, একটা শুটকি মাছও ধরবে না, তাহলে কাজ হবে? বলেন না, কাজ হবে না। তো উনি আগুন জ্বালায় দিছে, এখন পোকাগুলাকে বারবার সরাইয়া দেয়, কিন্তু পোকাগুলা বারবার আগুনের ভিতরে ঝাঁপ দিতে চায়। মায়ার নবী বলে, উম্মতের দল, এই যে বেদুইন যেমন জাহান্নামের ওই আগুন থেকে যেমন আগুনের ভিতরে যেন পোকাগুলা না পড়ে, বারবার পোকাগুলা সরাইয়া দেয়। ও উম্মতের দল, আমি নবী আমার উম্মত
যেন জাহান্নামী না হয়। বারবার আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে তুলি। আল্লাহু আকবার বলেন। আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি আমার উম্মতদেরকে কোমর ধরে ধরে জাহান্নাম থেকে টাইনা তুলি। আল্লাহু আকবার বলেন। এমন দরদি আর কোথায় পাবেন বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমাদের ভিতরে আমাদের মনে করেন একটা মায়ের 10টা সন্তান, একটা সন্তান যদি আঘাত পায় তাহলে আঘাতটা একটু মা কম পায়, ঠিক কিনা জোরে বলে? যদি একটা, দুইটা, তিনটা এভাবে করে 10টা সন্তানই আঘাত পায় তাহলে মার মনের ভিতরে অনেক বেশি আঘাত থাকে কি থাকে না জোরে বলে? পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে, এই দুনিয়ার ভিতরে মার থেকে আপন কিন্তু আর কেউ নাই। আছে জোরে বলেন? মার মতো কিন্তু কেউ ভালোবাসে না, বাসে কেউ কিন্তু মার মতো ভালোবাসে। মা সবচেয়ে বেশি আপন। মাকে যারা এখন বার্ডেন মনে করে, ঝামেলা মনে করে, মাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা দুনিয়া থেকেই জান্নাত নষ্ট করে দেয়, ঠিক কিনা জোরে বলে? এই মায়ের মতো আপন আর কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সবাই সন্তান যখন মরে যায় বাবা কবর পর্যন্ত যেতে পারে, পারে কি পারে না জোরে বলে? ও বাবারা তোমরা শুনে নাও, সন্তান মরে গেলে তোমরা কবর পর্যন্ত যেতে পারবা, কবরেও নামাইতে পারবা, কবরে নামাইয়া আবার উঠে আসতে পারবা। কিন্তু একটা মা জাতির এই ক্ষমতা নাই যে সন্তানকে কবরে রাইখা মা উপরে উঠে আসবে, ঠিক কিনা? সন্তানের কাছে, সন্তানের সাথে সাথে যদি ওই কবরে মা যায়, ওই সন্তানের সাথে মাকেও দাফন করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? কত মাকে আমি দেখেছি দুনিয়া থেকে বিদায়, সন্তান বিদায় নেওয়ার কারণে মা বছরের পর বছর ওই সন্তানের কবরের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলায়, ঠিক কিনা জোরে বলে? কিন্তু বাবা একদিন কাঁদে, 2 দিন কাঁদে, 3 দিন কাঁদে, 1 মাস পরে আর খবর থাকে না। কিন্তু পক্ষান্তরে মা কখনো সন্তানকে ভুলতে পারে না। মা যেহেতু দুনিয়ার ভিতরে একটা ভাড়াটিয়ার মতো গর্ভে রেখেছে, এই তারপরেও যদি মায়ের এই পরিমাণ দয়া হয়, বলেন না মায়ার নবীর কি পরিমাণ দয়া তার উম্মতের জন্য আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমরা একজন কাটলে, একজন আঘাত প্রাপ্ত হলে যেই পরিমাণ ব্যথা পাও, সবাই উম্মতের যদি সবাই আঘাত প্রাপ্ত হয়, সবাই যদি কষ্ট পায়, আমার নবী সবার কষ্টে নবী জর্জরিত হয়ে যায়। সবাই যদি কষ্ট পায়, ওই সবাই যেই পরিমাণ ব্যথা পেল, মায়ার নবী একাই সেই পরিমাণ ব্যথায় ব্যতীত হয়। আল্লাহু আকবার বলেন। এই পরিমাণ উম্মতকে ভালোবাসে মায়ার নবী, এই পরিমাণ ভালোবাসে যে উম্মত আঘাত প্রাপ্ত হয়েছে, নবী ওই আঘাতে আঘাত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এমন দরদি নবী কই পাইবেন বলেন? কোথায় পাওয়া যাবে বলেন? ওই নবীকে ছেড়ে আপনি কাকে মেনে চলতেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, স্বামী গো, প্রতিদিন আপনি উম্মতের জন্য দোয়া করেন। এ মুসলমান ইমানদারের দল, বেশি সময় বয়ান হবে না, মনটাকে একটু নরম করে দেন। ডানে বামে কোথাও চোখ নাই, কোনদিনও তো একটু কান্না করেন নাই। আল্লাহর নবী বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়লো, রাসূলের মুহাব্বতে পানি পড়লো, নবী বলেন ফাকাদ হারামাল্লাহুন নার, তার উপর থেকে জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিল।
এই জন্য দেখেন তো বাবা, চোখের কোনা দিয়ে নবীর মোহাব্বতে একটু ফোঁটা যদি পানি পড়তে পারি, পানি পড়তে দেরি হবে, জীবনের গুনাহগুলা আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। এই জন্য কোনো দিকে নজর নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন উম্মতের জন্য দোয়া করেন, আজকে আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, পিছনের জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাকে কবরে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহর কাছে দোয়া চান। আমার মায়ার নবী নামাজ পড়ে ওই দিনকে শুধু আয়েশার জন্যই কান্না করে, আর কারো জন্য না। আয়েশার জন্য যখন কান্না করলো, আয়েশার জন্য দোয়া করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি যে মায়ার নবী আমার জন্য দোয়া করেছে, তাহলে আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো চিন্তা নাই। আমার জান্নাত, আমার জান্নাতের বাগান আমার কাছ থেকে আর কেউ নিতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়। মায়ার নবী ডেকে বলে, আয়েশা, ও আয়েশা রে, এমন কোন নেকি আমল নাই, এমন কোন নামাজ নাই যে নামাজের পরে আমি আমার উম্মতের জন্য এই দোয়াগুলো আমি করি নাই। ও আয়েশা, তোমার জন্য একদিন দোয়া করলাম, অনেক খুশি হয়ে গেল রে আয়েশা। ও আয়েশা, তুমি জানো না আমার উম্মতের জন্য আমি এত পাগল, আমার উম্মতের জন্য আমি এত পাগল, এমন কোন নামাজ নাই, এমন কোন নেক আমল নাই যেই নেক আমলের পরে আমি আমার উম্মতের জন্য আমি দোয়া করি নাই। আমি নামাজের পরে শুধু আল্লাহকে বলি, আল্লাহ, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়, এমন দয়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো নবীর দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা জোরে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে মায়ার নবী উত্তর দিয়ে দিলেন, ও আয়েশা, তুমি কি জানো আল্লাহ যখন আমাকে আল্লাহর কাছে নিয়ে গেলেন, আশিক মাশুকের যখন খেলা, আল্লাহ তাআলা আমাকে জানায় দিলেন কি চান, কি উপঢৌকন দিব বলেন। মায়ার নবী বলে, আমার উম্মতের কি উপায় হবে। আল্লাহু আকবার। ওই সময় আল্লাহর নবী ফাতেমাকেও চাই না, তার চাচাকেও কথা বলি না, তার দাদার কথাও বলে না, মার কথাও বলি না, বাবার কথাও বলে না। ওই সময় উম্মতের জন্য মায়ার নবী আল্লাহর কাছে পাগল। আল্লাহু আকবার বলেন। কোথাও উম্মতকে ভুলে নাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু উম্মত নবীকে ভুলে গিয়েছে, উম্মত নবীকে মনে রাখে নাই। যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, আমাকে ভুলে নাই, আপনার জন্য আমার জন্য কেঁদেছে, এখনো কবরে কাঁদে, আগেও কেঁদেছে, এখনো কাঁদতেছে, পরকালেও কাঁদবে, ওই নবীকে ভুলে গেছে। ওই নবীকে ভুলার কারণে আজকে মানুষের জীবন হয়েছে ইন্দুর আর বান্দরের মতো। ঠিক কিনা জোরে বলেন। নবীকে অনুসরণ করলে মানুষের মতো মানুষ হওয়া যাবে, নবীকে অনুসরণ না করলে ইন্দুর বান্দর ছাড়া আর কোনো কিছু হওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আমার নবীকে যে ব্যক্তি কটূক্তি করবে, নবীকে যারা গালি দেয়, নবীর দিকে যারা চোখ তুলে তাকায়, নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে, উলামা ইকরাম নিয়ে যারা কথা বলে, কোরআন নিয়ে যারা কথা বলে, আল্লাহর রাসূলকে যারা নিয়ে কথা বলে, তাদের জিভ টেনে ছেড়ে দেওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন। এই নবীর উম্মতের দল
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমান, নবীকে সারা কোন সাহাবী ঠিক থাকতে পারে না, বাসায় গিয়ে থাকতে পারে না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আপনাকে সারা এক মুহূর্তেও থাকতে পারি না, এক মুহূর্তেও আপনাকে সারা থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার আপনার দরবারে ছুটে আসি। যখন আপনার চেহারাটার দিকে তাকাই তখন জীবনের সব কিছু আমরা ভুলে যাই, আমাদের ক্ষুধাও নিবারণ হয়ে যায়, আমাদের ক্ষুধাও পেটের ভিতরে থাকে না। আল্লাহু আকবার বলে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর মায়ার নবী বলে, অবশ্যই আসবা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আপনাকে পাবো না, দুনিয়ার জমিনে তো মনটা চাইলে আপনার কাছে ছুটে আসি, কিন্তু পরকালে আপনাকে কোথায় পাবো, কেমনে পাবো, কেমনে কোথায় পাবো বলেন? মায়ার নবী বলে, পরকালে আমাকে তিনটা জায়গায় তালাশ করবা। কয় জায়গায়? জোরে বলে। এক নাম্বার হলো ইনদাল পুলসিরাত, পুলসিরাতের কিনারে আমাকে পাইবা, আমি ওখানে থাকবো। যদি আমার কোনো উম্মত পার হইতে না পারে, আমি নবী হাতে ধরে পুলসিরাতের রাস্তা পার করে দিব। আল্লাহু আকবার। আমি চলে যাব ওই যে মিজানের পাল্লার কাছে। যদি কোনো আমার উম্মত মিজানের পাল্লাটা পার না হইতে পারে, আমি নবী আমার সুন্নতগুলো, ভালোবাসাগুলো মিজানের পাল্লায় ঢেলে দিব। মিজানের পাল্লাটা ভারী বানায়া আমার উম্মতদেরকে আমি জান্নাতি বানায়া দিব। আল্লাহু আকবার বলে। আর একটা জায়গায় বাবা, কোথায় বাবু ইয়া রাসূলুল্লাহ? যখন আদাত মাথার উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটবে, মাথার মগজগুলা গলে 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 পড়বে। মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, পানি পানি বলে চিৎকার করবে, পানির কোনো ব্যবস্থা নাই। মায়ার নবী বলে, ওই সময় আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা। যারা দুনিয়ায় আমাকে অনুসরণ করেছে, হাউজে কাউসারের পানি আমি তাদেরকে পান করাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মায়ার নবী কেমন রহমত বলার সময় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আসতো, আসার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটু দেখা করে আসতো। আল্লাহু আকবার বলে। একদিন ফাতেমার বাড়িতে গেছে, ফাতেমার দরওয়াজা নক করেছে। ফাতেমা, তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে দাও। ফাতেমা, তাড়াতাড়ি দরওয়াজাটা খুলো। কিন্তু ফাতেমা দরওয়াজাটা খুলে না, দেরি করতেছে। দুইবার তিনবার নক করার পর নবী যখন ফিরে যাবে, ফাতেমা তখন দরওয়াজাটা তাড়াতাড়ি খুলে দিয়েছে। তাকায়া দেখে ফাতেমার গাল, এই গালটা একেবারে দরের মধ্যে ঢুকে গেছে। মায়ার নবীর চোখে পানি। ও ফাতেমা বাবা, তোমার গালটা কেন গর্তের ভিতরে ঢুকে গেছে বলো? চোখ দুইটা কেন গর্তের ভিতরে চলে গেছে? তোমার দিকে তো তাকানো যায় না। ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজকে ৫-৭ দিন হয়ে গেল আমার চুলায় কোনো আগুন জ্বলে না। আমি ৫-৭ দিন পর্যন্ত কোনো খাবার খাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো, আজকে ৭ দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুন জ্বলে না। ফাতেমাকে ডেকে বলে, ও ফাতেমা, দরওয়াজাটা খুলতে কেন দেরি করলা বলো? ডাক দিয়া বলে, ও বাবা, আমার কাছে একটা কাপড় আছে, ওই কাপড়টা যখন উপরের দিকে টান দে,
তখন নিচের দিকটা খালি হয়ে যায়, আবার যখন নিচের দিকে টান দিই উপরের দিকটা খালি হয়ে যায়। ও বাবা, একটা কাপড় ছাড়া আমার কাছে কোনো কাপড় নাই। এই জন্যে নবী একটা কাপড় দিয়েছে, ওই কাপড়টা পরে নবীজির সামনে ফাতেমা আসছে, ডাক দিয়া কয় আমার হাসান হুসাইন আমার নাতি কই, তাড়াতাড়ি বলো হাসান হুসাইন কই। নবী যখন জিজ্ঞাসা করছে হাসান হুসাইন কই, ফাতেমা ডেকে বলে দেখেন কান্না করতে করতে মনে হয় ঘুমায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগায় যায়, আগায় যাওয়ার পরই হাসান হুসাইন নবীর আগমন টের পাইয়া তাদের ঘুমটা ভেঙে যায়। ডাক দিয়া বলে ও নানা জান, আপনি আসছেন ভালো হয়েছে, আপনার কাছে একটা বিচার দিব, একটা বিচার। ও নানা জান, আজকে আপনার নামে এমন একজনের নামে বিচার দিব আপনার কাছে, আপনি কি বিচার করবেন নি বলেন? নবী বলে অবশ্যই অবশ্যই বিচার করব। কার নামে বিচার দিবা বলো? মায়ার নবী ডেকে বলে বিচার দাও, বিচার কার্য সমাধান আমি করব। হাসান হুসাইন ডেকে বলে ও নানা জান, আজকে অন্য কারো নামে বিচার না, আজকে বিচার আপনার মেয়ে ফাতেমার নামে। বলো না ও নাতি গো, ফাতেমার নামে কি বিচার দিবা? ডাক দিয়ে বলে না না, আজকে 7 দিন হয়ে গেল আমার মা আমাদেরকে কোনো কিছুই খাবার দেয় না, আমার মা আমাদেরকে কোনো কিছুই খাবার দেয় না, আমার মাও খায় না, আমার বাবাও খায় না, আমার বাবার পেটেও খাবার নাই, আমার মায়ের পেটেও খাবার নাই, আমাদের পেটেও খাবার নাই। ও নানা জান, আমরা খোদার কারণে শক্তি নাই, খেলতেও পারি না, আমরা আপনার কাছেও যেতে পারি না। অথচ দুজানের সর্দার আমার নানা, আমার নানা যদি চাইতো উহুদ পাহাড়টাও স্বর্ণ হয়ে আমার নানার পায়ের কাছে হাজির হয়ে যাইতো, কিন্তু আমরা না খেয়ে আসি 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই। মায়ার নবীর কাছে যখন বিচারটা দায়ের করেছে, মায়ার নবী বলে ও নাতিরা, তোমরা 7 দিন পর্যন্ত না খাইয়া যার কাছে বিচার দাও, তোমরা কি জানো মায়ার নবী পেটের কাপড়টা উঁচা করে দেয়, উঁচা করার পরে নাতিরা তাকায়া দেখি মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটের ভিতরে 3টা পাথর বেঁধে রেখেছে। নাতিরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেটে কেন পাথর? ও নানা জান, আপনার পেটের ভিতরে কেন পাথর? মায়ার নবী বলে আজকে তোমরা তো 7 দিন পর্যন্ত খাও না, আজকে অনেক দিন হয়ে গেল, পানি ছাড়া আমার পেটের ভিতরে আর কিছুই যায় না। আমি নবী খোদার তাড়নায় কষ্ট সহ্য করতে না পেরে আমার পেটের ভিতরে আমি 3টা পাথর বাঁধছি। বলো না নানি নাতিরা, কার কাছে তোমরা বিচার দায়ের করবা? নাতিরা বলে আর কোনো বিচার নাই। মায়ার নবী হাসান হুসাইনের গালের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দেয়। এই জিহ্বাটা হাসান হুসাইন চুপ চুপ করে চেটে ডাক দিয়ে বলে নানা জান, আমাদের আর কোনো খোদা নাই। আল্লাহু আকবার বলে আমার নবী নাই প্রতিষ্ঠা করেছে। নবী আমার সুন্দর সমাজ কায়েম করার জন্য বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সুন্দর সমাজ কখনো হতে পারে না, ঠিক কি না? নবীর আদর্শ ছাড়া কেউ যদি সুন্দর সমাজ খুঁজতে চায়, কোথায় যায় মানুষ সুন্দর হওয়ার জন্যে? ওই শাকিব খান কেমনে পোশাক পরে অমনে পরে, আসে না নাই? জোরে বলে। নায়িকারা কেমনে পোশাক পরে, আমাদের মেয়েরা
মেয়েরাও ঘরের ভিতরে এমনি পোশাক পরে আসে না নাই জোরে বলে মুসলমান ইমানদারের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঠিক কি না জোরে বলেন আমরা নবীকে বাদ দিয়ে উত্তম আদর্শ কোথায় খুঁজি মেসির দিকে আসে না নাই মেসি যেমন জার্সি গায়ে দেয় ওই জার্সি গায়ে দেয় আসে না নাই জোরে বলেন কপালপুরার দল মায়ার নবী যদি কিয়ামতের দিন ডেকে বলে দুনিয়ায় মেসিকে ভালোবাসে মেসির জার্সি গায়ে দিলা তুমি কি জানতা না আমি তোমার জন্য আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকাইয়া দিছিল আমাকে তোমার পর্যন্ত দিনটা পৌঁছানোর জন্য বেঈমানের দল আমার দান মুবারক শহীদ করে দিয়েছি আমি তোমার জন্য আমি বেহুশ হয়ে গেছিলাম তোমার জন্য আমি তোমার পর্যন্ত দিন পৌঁছানোর জন্য ওই তায়েফের ময়দানে আমি দাওয়াতের কাজ করেছি বেঈমানের দল আমাকে পাথর মেরেছে ওই পাথরগুলা আমার শরীরের ভিতরে এসে আমার শরীরের ভিতরে পাথরগুলা ঢুকে গেছে যায়েদ ইবনে হারিসা ডেকে বলে এই উম্মতের দল তোমরা কি জানো নবীকে যখন বেঈমানের দল পাগল বলে বলে পাথরগুলা মেরেছে নবীর শরীরের ভিতরে পাথর কণাগুলো ঢুকেছিল আমি যায়েদ নবীর পাথরের কণাগুলো হাত দিয়ে সরাইয়ে দিই বিলকে দিয়ে রক্তগুলা পড়ে যায় নবীকে ওরা 9 কিলোমিটার পর্যন্ত মারতে 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 নিয়ে গেছে আমার নবী ব্যথার কাতরাইতে কাতরাইতে বসে পড়ে আবার বেঈমানের দল টেনে টেনে আমার নবীকে উঠাইয়া দেয় আমার নবীকে উঠাইয়া আবার পাথর মারে আমার নবী আবার দূরে চলে যায় এমন করে নবীকে 9 কিলোমিটার পর্যন্ত পাথর মারতে মারতে নিয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন এ নবীর উম্মতের দল না বাবা না কার জন্য পাগল হইছো বলো নবীর জন্য পাগল যদি না হও জান্নাত কখনো পাওয়া যাবে না ঠিক কিনা জোরে বলেন একজন গ্রাম্য সাহাবী গ্রাম থেকে এসেছে গ্রামের মানুষ একটু সহজ সরল হয় ঠিক কিনা জোরে বলেন দেখবেন একবার আমাদের এক হুজুর বলতেছিল হজে একজন গ্রাম্য লোক গেছে হজে যাওয়ার পরে ওখানে তো ওই যে যেখানে থাকতে দিয়েছে ওখানে বালতি নাই তো ওনার কাপড়গুলা ময়লা হয়ে গেছে ময়লা হয়ে যাওয়ার পরে উনি কাপড়গুলা ভিতরে ভিজিয়ে রেখে অন্য একটা কাপড় পরেছে বাহিরে আসার পরে জিজ্ঞাসা করছে বলো তোমার কাপড়গুলা কোথায় রাখলা আরেক জোড়া কাপড় কয় বালতিতে ভিজিয়ে রাখছি কয় বালতি পাইলা কোথায় ভিতরে কয় বালতি তো ভিতরে আছে কয় কোথায় চলো তো যায় দেখি এখন যায় দেখে কমর এই কমরের ভিতরে বালতি বলে কইরা ওইটার ভিতরে ভিজিয়ে রাখছে এই সহজ সরল লোক আছে না নাই জোরে বলেন তো একজন গ্রাম্য সাহাবী সহজ সরল সে আসছে নবীর দরবারে ডাক দিয়া বলতেছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কখন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আ'দাত্তা লাহা তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো তো ওই লোকটা ডেকে বলে হুব্বুল্লাহি ওয়া রাসূলু নবী আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমার হৃদয়ের ভিতরে রেখেছি আর কিছুই আমার নাই আল্লাহু আকবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন ইন্নাকা মা'ামান আহবাবতা যে আমাকে ভালোবাসলো আমাকে মুহাব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে আল্লাহু আকবার বলেন আল মারউ মা'ামান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সাথেই তার কিয়ামত হবে ঠিক কিনা জোরে বলেন এই জন্য ভালোবাসতে হবে কাকে জোরে বলেন আর জোরে বলেন কাকে আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়া কাউকে ভালোবাসা যাবে কোন ইহুদি বেঈমান খ্রিস্টান ইসলামদের সাথে কখনো বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং রাসূলের ওয়ারিসদের সাথে ঠিক কিনা জোরে বলেন মারা যাবে তো এই নবীর উম্মতের দল
এই জন্য আল্লাহর নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে সন্তান আত্মীয় স্বজন সবার থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে, ঠিক কিনা জোরে বলেন। নবীকে যেই পর্যন্ত ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হইতে পারবা না। আল্লাহু আকবার বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনীটা কেমন, হে দুনিয়ার মুসলমান ইমানদারের দল, ফাতেমার জীবনীটা খুলে দেখো। ফাতেমার জীবনী, ফাতেমার ঘরের ভিতরে কোনো জুয়েলারি ছিল না, বড় বড় খাট ছিল না, সোফা ছিল না, কিন্তু আল্লাহ ভালোবাসা দিয়ে ভরপুর করে রেখেছিলেন, ঠিক কিনা জোরে বলে। একদিন ফাতেমার ঘরে কোনো খাবার নাই, স্বামীকে ডেকে বলে ও প্রাণের স্বামী গো, কোনো খাবারের তো কোনো ব্যবস্থা নাই, কি করা যায় বলে। আমার একটা কাপড় আছে, একটা খাতা আছে, এই কাপড় অথবা খাতাটা আপনি বাজারে নিয়ে যান, এটা বিক্রি করে 2টা আনার নিয়ে আসবেন। অনেক দিন পর্যন্ত আমি অসুস্থ, হয়তোবা এই আনার খাইলে আমি সুস্থ হয়ে যাব। আল্লাহু আকবার বলে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পর দৌড় দিয়া চলে গেছে আনার আনার জন্য। আনারটা যখন আনবে একজন ভিক্ষুক ডাক দিয়া বলে ও আলী, আমাকে যদি একটা আনার দিতা আমি আনারটা খাইয়া সুস্থ হয়ে যাইতাম। আল্লাহু আকবার বলে। ওই আনারটা যখন আলীর কাছে চাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো না না, আল্লাহ তাআলা বলেছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার খবরদার, কখনো কোনো সাইলকে ফিরায়া দেওয়া যাবে না। বলেছেন কে জোরে বলেন। আনারটা দিয়ে দিছে, অর্ধেকটা খাওয়ার পরে একটা আনারের অর্ধেকটাকে দিয়েছে, ডাক দিয়া কয় আলী গো, আমি অর্ধেকটা খাইয়া অর্ধেকটা সুস্থ হয়েছি, যদি পুরোটা দিতা তাহলে আমি মনে হয় পরিপূর্ণ সুস্থ হয়ে যাইতাম। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা না করে পুরা আনারটাই তাকে দিয়ে দিলেন। পুরা আনারটা দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার জন্য কিছুই আনতে পারলেন না। বাড়িতে আসার পরে ভয়ে ভয়ে ঢুকতেছে। ফাতেমা ডাক দিয়া বলে প্রাণের স্বামী গো, সাথে আনার আনতে বলছিলাম, আনার কই? কয় আনার তো ভিক্ষুকরে খাওয়ায়া দিছি, ভিক্ষুক সুস্থ হয়ে গেছে। ডাক দিয়া কয় স্বামী গো, আপনি ভিক্ষুকরে খাওয়ায়া দিয়েছেন, ভিক্ষুক সুস্থ হয়েছে, এইদিকে আল্লাহ রব্বুল আলামিন ওই আনার দান করার কারণে আমাকেও পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছে। আল্লাহু আকবার বলেন। হযরত সুলতান মাহমুদ গজনবী অনেক বড় বাদশা। এই বাদশা রাতের বেলায় শুধু ঘুরে, রাতের বেলায় ঘুরে ঘুরে দেখে কারো কোনো সমস্যা আছে কিনা। একদিন রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখে একটা মাদ্রাসার ছাত্র ওই জালানার আলো দিয়ে সে পড়তেছে। ডাক দিয়া বলে বাবা গো, এই জালানার আলো দিয়ে কেন তুমি পড়ো বলো? ডাক দিয়া বলে ও বাদশা, আমাকে মারবেন না, কিছুই বলবেন না, কারণ আমার বাবা নাই, আমার মা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই। বলেন না যার বাবা মা নাই তার মতো হতভাগা আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন। বাড়িতে যাওয়ার পর মা বলে ডাক দিতে পারি না, বাবা বলে ডাক দিতে পারি না। এ মুসলমান, আমরা যখন অসুস্থ হই, পেরেশানির ভিতরে পড়ি, তখন বাবাকে ডাক দিয়ে যখন ফোন করে যখন ডাক দেই বাবা অসুস্থ, মা অসুস্থ, বাবা যখন বলে না না সমস্যা নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, মা যখন বলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে, মার কথাটা শুনতে দেরি হয়, মনে হয় অর্ধেকটা সুস্থ আল্লাহ তাআলা বানায় দিয়েছে, ঠিক কিনা? ওই ছেলেটার মাও নাই, বাবাও নাই। বাদশাকে ডেকে বলে ও বাদশা, আমার বাবা মা কেউ নাই, আমি গরিব অসহায়, বাড়ি নাই, ঘর নাই, আমার এই বাতি জ্বালানোর মতো তেলও নাই, আমার পড়ার মতো কোনো বইও নাই, আর একজনের কাছ থেকে বই নিয়ে আমি পড়তেছি। বাদশার বড় মায়া হয়। বাদশা বলে আসো আমার সাথে। বাদশার সাথে যায়। বাদশা একটা ঘর বানায়া দেয়, বাড়ি বানায়
বানায় দেয়, তেল কিনে দেয়, ওই বাতিতে তেল ভরার জন্য পড়ার জন্য কিতাবাদি কিনে দেয়। কিনে দেওয়ার পর ওই বাচ্চা যখন ঘুমায়, রাতের বেলায় স্বপ্ন যে দেখে যোগে দেখে আল্লাহর নবী বাচ্চার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। মায়ার নবী স্বপ্নের ভিতরে এসে বলে, ও বাচ্চা, এমন একটা কাজ করেছো, এমন একটা কাজ করেছো, আমার ওয়ারিসদেরকে তুমি খুশি করেছো, এই জন্য আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিছে।